গত মরশুমে আইএসএলে এক নতুন বিদেশি ফুটবলারের আগমন হয়, যিনি কিন্তু প্রথম দিন থেকেই নজর কেড়েছিলেন তার অসাধারণ ফুটবল দক্ষতা এবং দুর্দান্ত কিছু ফুটবল স্কিলের মাধ্যমে। কিন্তু সময় যত গড়িয়েছে, তিনি যে ক্লাবের হয়ে ফুটবল খেলছিলেন অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের তাকে ঘিরে যে প্রত্যাশা ছিল, তার অভিজ্ঞতা, তার ফুটবল দক্ষতা, তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সব কিছুকে সামনে রেখেই তিনি হয়তো এই দলটাকে নিয়ে অনেক ভালো কিছু ফলাফল করবেন, এইটুকুই আশা করেছিলেন হয়তো সমস্ত সমর্থকেরা। কিন্তু গোটা মরশুম জুড়ে চোখ ধাঁধানো কিছু ইন্ডিভিজুয়াল ফুটবল স্কিল ছাড়া গোটা মরশুমে তার যে খুব দুর্দান্ত কিছু পারফরমেন্স ছিল, সেটা কিন্তু একেবারেই বলা যায় না। হ্যাঁ, তিনি হয়তো টেকনিক্যালি একজন ভালো ফুটবলার, সেখানে তিনি হয়তো প্রচুর গোলের চান্স ক্রিয়েট করেছেন, কিন্তু সেগুলো কনভার্ট করতে পারেননি, অথবা অ্যাসিস্টও কিন্তু সেভাবে করতে পারেননি গোটা মরশুম জুড়ে, যার ফলে খেসারত দিতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। তবে এইবার এই ফুটবলারের গন্তব্য হতে পারে এমন একটি ক্লাব, যেই ক্লাবে কিন্তু তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন, যা সেই দলের ভালো ফলাফল করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে। আগামী মরশুমে তার গন্তব্য হতে চলেছে ইন্দোনেশিয়ান লিগের একটি ক্লাব, পারসিজাপ জেপারা। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম গত মরশুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার কার্লোস ফ্রাঙ্কাকে নিয়ে। তিনি কিন্তু আসন্ন মরশুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছাড়তে চলেছেন। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিও, যাতে সবার কাছে এই ধরনের ফুটবল আপডেট পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।